গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আর জানাই অনেক ভালোবাসা। তাহলে এই ভালোবাসা নিয়েই এগিয়ে চলা যাক 2024টাকে, তাই তো? ঠিক আছে, দেখি 2024-এ কে কে আমার ফ্যামিলি মেম্বার হও। যারা আমার ফ্যামিলি মেম্বার হবে অবশ্যই আমাকে জানাবে যে 2024-এ দিদি আমি তোমার ফ্যামিলির মেম্বার হলাম। ঠিক আছে, তো তো আজকে এখন বাজে কটা বাজে? এখন বাজে 9:45। আজকে অনেকটা লেট হয়েছে আমার ভিডিও শুরু করতে, কেননা অনেক কাজ তো, বুঝতেই পারছো। সারা রাত কাজ করে একটু মোবাইল দেখার টাইম পাই না। যাই হোক, নিজের ভিডিও করা আর একটু ইনস্টাতে রিল করা, এফবিতে একটু পোস্ট করা, এইগুলো নিয়ে যে নিজে ভিডিও দেখব এখন একদম হয় না, আগে হতো সময়। তো কি রান্না বান্না, নিরামিষ রান্না বান্না যাই হোক দেখাবো, শেয়ার করছি, এমন শেয়ার করে যাব। তাতে ভালোই বলো খারাপই বলো, কিছু করার নেই। তো তোমার দাদাভাই চা খেয়ে দোকান খুলতে চলে গেছে, আর নিয়ে আসবে দুধ আর গোপালের মোয়া আনতে বলেছি। আজকে মিষ্টি আছে, ফল আছে, আজকে মোয়া আনতে বলেছি গোপালের জন্য, তো মোয়া নিয়ে আসবে। আর আমি 1 কাপ চা খেয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মেয়ের আজকে পড়তে যাওয়া কিছু নেই, তো মেয়েকে ডাকি, মেয়ে উঠুক, মেয়ের সাথে 1 কাপ চা খাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাহলে আর বক বক করছি না, চলো। ও হ্যাঁ, ভুলে গেছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো, মোটামুটি আমার বিছানা গুছানো হয়ে গেছে, গোপাল সেবা হয়ে গেছে, ঘর দর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন খালি রান্নার জোগাড় করব, আর দুপুরবেলার পুজোটা বাকি আছে। তো দুপুরবেলা পুজোর জন্য 2টো ফুল তুলতে হবে, 2টো ফুল তুলে আনি, কেন মহাদেব, গণেশ, মা লক্ষ্মীকে দিতে হবে, তো বজরংবলীকে দিতে হবে, তো ওই জন্য 2টো ফুল তুলতে যাব। আর এখন করব আমি জপ, আর করব গীতা পাঠ, যেটা দেখানো যায় না, কেন ওইটা দেখালে মনে হয় যেন ঢং করছি, তাই তো? তাহলে চলো আমি তাড়াতাড়ি করে জবটা সেরে নিই। মেয়েকে চা দিয়ে এসছি, আর আমার জব ওগুলো সব হয়ে গেছে। আর আমি এই যে 1 কাপ গরম চা খাই। এই 1 কাপ গরম চা খেয়ে আনাজ কুটবো। আনাজ কুটে আমি একটু কাছাকাছি করবো মানে কালকে মঙ্গলবার ছিল, গতকাল মঙ্গলবার ছিল, তোমার দাদা কলকাতায় গেছিল, তো কলকাতায় জামা প্যান্টগুলো সব ফেলে দিয়েছে, জ্যাকেট ট্যাকেট ওগুলো সব কাচতে হবে। আর আমার চুড়িদার যেটা পরে দোকানে গেছি সেটাও ধুতে হবে। তাহলে এইটুকু করে আমি আনাজটা কুটে রেখে আগে কেচে মেলে আসি, নাহলে কিচ্ছু শুকোবে না। সকালবেলা উঠে না কাচাটা হয় না। ঠান্ডা জলগুলোতে হাত দেওয়া যাচ্ছে না। তাহলে চলো আমি চাটা খেয়ে আনাজটা কাটছি, তখন আসছি তোমাদের সামনে। সেদিনকে বাজার থেকে মেথি শাক এনেছিলাম, পরোটা দিয়ে খাওয়া বলে, কিন্তু কেউ পরোটা মানে মেয়ে বললো আমি খাবো না, আর ছেলে তো খাই না, বাদ দাও পরোটা, এই মেথি শাকের এইসব। তো মেয়েটা খেত, কিন্তু বলে আমার ভালো লাগছে না, ফিস্ট করেছে, আমি আর পরোটা এখন খাবো না। তো আর তো করা হলো না মেথি শাকের পরোটা। আবার গতকাল নান নিয়ে এসেছিল, ওগুলো খেয়েছে। তো এইটা এখন আমাকে ইয়ে করতে হবে, যে শাকটা রান্নাই করি, ভাত দিয়ে খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। এই শীতকাল ছাড়া তো এই শাকটা পাওয়া যায় না। তো চলো শাকটাকে বেছে নিয়ে করি। সব কিছু নিজে খাবলেও হয় না, সবার উপর। এবার আমাদের ভাত খাওয়াটা এত কম যে তরকারি পড়ে থাকে, তরকারি থেকেই যায়, ওই জন্য আমার না রান্না করতে ভালো লাগে না। তো ঠিক আছে। আর এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত বলছি তো, বিউলির ডাল সেদ্ধ
আজকে মূলো দিয়ে বিউলির ডাল ডাল করবো, আর দুধ গরম বসিয়ে দিয়েছি। মেথি শাক, আচ্ছা, যে বেগুন ভাজা হবে, আর এই যে মেথি শাক বেগুন ভাজা দিয়ে ভাজা হবে, আলু ভাজা, আর মূলো দিয়ে বিউলির ডাল, যে মূলো দিয়ে বিউলির ডাল, আর এই যে গোল গোল করে আলু ভাজা। এদিকে দুধ জাল হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে বিউলির ডাল সিটি বসাতে দিয়ে দিয়েছি। গুড আফটারনুন, এখন বাজে বেলা 1টা। তো আমি বলেছিলাম জামা কাপড় কাচবো, রান্না করে জামা কাপড় সব কেচেছি, আর রান্না হয়ে গেছে। চলে এবার বিড়াল ছানাদেরকে আবার খেতে দিতে হবে, চলে এসছে সবাই। তো কি কি রান্না হলো চলো একবার দেখে নাও, আর বিড়াল ছানাদেরকে খেতে দিচ্ছি। চলো, আর তোমার দাদা একটু পরে আসছে, দোকানে লোক আছে, তাই বললাম একটু পরে আসছি। আর তোমার দাদাকে কিন্তু আমি টিফিন পাঠিয়ে দিয়েছিলাম, দোকানেই খেয়েছে, মেয়ে দিয়ে এসছে আজকে টিফিন। তো অন্যদিন আমার সেজুজা দিয়ে আসে, আজকে মেয়ে দিতে গেছিলো, তো দেখানো হয়নি, তখন আমি কাজ করছিলাম। আজকে গামলাতে দুধ মুড়ি নিয়ে নিয়েছি। চলো, কি অবস্থা দেখো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। চলো 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 চলো। বড় গামলা নিয়েছি, দেখো এখন একটা আসেনি, আর একজন কোথায় রে? চলো ওরা খেয়ে নিক, আর এই মুড়িটাকে কাচিয়েও দিয়ে দিই। একবার দেখে নাও কি রান্না করেছি, যাই রান্না করেছি। মনা, তোর পাপা এসছে, দরজা খোল। চলো একবার ছপ করে দেখে নাও, তোমাদের দাদা চলে এসছে। বেগুন দিয়ে মেথি শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর বিউলির ডাল মূলো দিয়ে। আর কুমড়ো ভাতে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে বিকেল 5টা। তো আমি দোকান যাবার জন্য তৈরি হয়ে গেছি, আর দুপুরবেলা যেগুলো কাছাকাছি করেছিলাম সেই জামা কাপড়গুলো তুলতে এসেছি ছাদে। এরকম সব কেচেছিলাম। তো চলো এগুলো তুলে দিয়ে তোমাদের সাথে দেখা করছি। প্রচুর ঠান্ডা। কটা বাজে দেখতে পাচ্ছ? 9টা 10। এই মাত্র আমি বাড়ি ফিরলাম। এবার রাত্রিরে রুটি তরকারি করব, সঙ্গে থাকো কি করি দেখি। আর তোমাদের দাদা এখনো আসেনি, তোমাদের দাদা আসবে একটু পরে। তাড়াতাড়ির সময় হাতের কাছে যা থাকে তাই পরে নিই। তো আজকে সকালবেলা আমি হাত কাটা নাইটির সাথে উড়ি কটায় ব্লাউজ পরেছি, সেই দেখে আমার মেয়ে হেসে কুটি হয়ে বলে যে তোমার পরিবারের সকল সদস্য তোমাকে পাগল বলবে, এরকম করে কেউ জামা পরে? তো আমি কি পাগল? এই ঠান্ডা বলে সবসময় ওই নাইটি ভেজা থাকে, ঠান্ডা হয়ে থাকে, সেগুলো কি পরা যায় বলো? আর তোমরাও কি ভাবো নাকি পাগল? জানাবে। খুব শীত করছে, ওই জন্য একটা নাইটির উপর চাদর, সুতির চাদর গায়ে দিয়েছি। আর এদিকে তরকারি হয়ে গেছে, দুধ জাল হয়ে গেছে, রুটি করছি। একবার ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখিয়ে নিই যে রুটি করব। এই যে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, ছোলা দিয়ে হিঙের ফোড়ন। দুধ জাল হয়ে গেছে, বিড়াল ছানারা খেয়ে চলে গেছে।
তো আমি রুটিগুলো ঝপঝপ করে ভেজে নিই, সঙ্গে থাকো। তোমার দাদার খাবারটা গুছিয়ে দিয়েছি, এবার তোমার দাদাকে দিয়ে আসি ঘরে। তরকারি, দুধ, মোয়া, খেজুরের গুড় আর রুটি, আর আমরাও খাচ্ছি। অন্ধকার করে রেখেছে, চলো তোমার খাবার। তো আমি মেয়ের ঘরে বসে আছি, মেয়ের ঘরে সিনেমা দেখছিলাম। তো এখন আমি আমার ডিনারটা নিয়ে এসেছি, মেয়ের ডিনার করছে, আর তোমাদের দাদাকে তো দিয়েই দিয়েছি খানিক আগে। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আমি এখানেই এন্ড করছি আমার ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখো, একটা করে লাইক দিও। প্রত্যেক দিনের মতন আর কিছু বলছি না। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।